শীতে পাহাড় ভ্রমণ হতে পারে রোমাঞ্চকর। এজন্য অনেক ভ্রমণ পিপাসুরাই শীতে বেরিয়ে পড়েন পাহাড় দর্শনে ও ট্রেকিংয়ে। আর দেশের মধ্যে ছোট বড় পাহাড়ের অপরূপ দৃশ্য দেখার সেরা এক স্থান হলো রাঙামাটি। লাল মাটি, হ্রদ, পাহাড় ও ঝর্ণার অপরূপ দৃশ্য দেখতে এবারে শীতে ঘুরে আসুন রাঙামাটি। চলুন জেনে নেওয়া যাক রাঙামাটির কোন কোন পর্যটন কেন্দ্রগুলোতে শীতে বাড়ে ভ্রমণ পিপাসুদের ভিড়। ঝুলন্ত সেতু। রাঙামাটি ভ্রমণে যাবেন অথচ ঝুলন্ত সেতু ঘুরবেন না, তা তো হয় না। কাপ্তাই হ্রদের দুই পাহাড়কে ৩৩৫ ফুটের একটি ঝুলন্ত সেতু কিভাবে মেলবন্ধন করেছে তা দেখতে চাইলে স্থানটি ভ্রমণ করুন। এ শহরের এক পাশে ঝুলন্ত সেতু। শহরের যে কোনো জায়গা থেকে সিএনজি, অটোরিকশা নিয়ে ঝুলন্ত সেতুতে যাওয়া যায়। শুভলং। ঝুলন্ত সেতু থেকে শুভলং যেতে পারবেন নৌকায় চড়ে। শুভলংয়ে যেতে যেতে হ্রদ ও পাহাড়ের সৌন্দর্য দেখে আপনি মোহিত হয়ে পড়বেন। দুদিকে পাহাড় আর কাপ্তাই হ্রদ হয়ে শুভলং ছুটে চলা একই সঙ্গে হ্রদের জেলেদের মাছ ধরার দৃশ্য এই যাত্রাপথে ধরা পড়বে। শুভলংয়ে যাত্রাপথে আছে প্রচুর পাহাড়ি ঝর্ণা, তবে তার মধ্যে বিখ্যাত বড় ও ছোট ঝর্ণা। রাঙামাটি শহর থেকে ইঞ্জিন চালিত নৌকা যোগে ঘন্টা খানেকের পথ শুভলং। ফুরোমন। ফুরোমনকে বলা হয় দ্বিতীয় সাজেক। সাজেককে যেমন মেঘের রাজ্য বলা হয়, তেমনি ফুরোমনে উঠলে দেখতে পারবেন মেঘের রাজ্য। আর সকালে মেঘ সরিয়ে সূর্য আলো পড়তেই দেখা যায় রাঙামাটি শহর, যেন মনে হবে ড্রোন দিয়ে দেখা শহর। ফুরোমনে যেতে হলে শহর থেকে অটোরিকশায় ৩০ মিনিট পথ পেরিয়ে সাপছড়ি এলাকা হয়ে উঠতে হবে। ফুরোমন চূড়ায় উঠতে ২ ঘন্টা সময় লাগে। পলওয়েল পার্ক। রাঙামাটি বর্তমানে পর্যটকদের সবচেয়ে আকর্ষণীয় স্থানের নাম পলওয়েল পার্ক। মাত্র ৩০ টাকা দিয়ে টিকিট কেটে আপনি পাহাড় থেকে দেখতে পারবেন বিস্তৃত হ্রদের সৌন্দর্য ও পার্কের নানান স্থাপত্য সৌন্দর্য। একই সঙ্গে আছে ঝুলন্ত সেতু, সেটি পার হয়ে দেশের প্রথম লাভ পয়েন্টে। আরণ্যক। রাঙামাটি শহরে সেনাবাহিনীর পরিচালনায় পর্যটকদের বিনোদন দেওয়ার লক্ষ্যে খুলে দেওয়া হয় আরণ্যক পার্ক। পরিচ্ছন্ন ও পরিপাটি এই পার্কে গেলে হ্রদের সৌন্দর্য উপভোগ করা যায়। আরণ্যক থেকে স্বল্প দূরত্বে আরেকটি পাহাড়ে গড়ে তোলা হয়েছে ওয়াটারল্যান্ড, যেখানে আছে সুইমিং পুল ও খেলার সামগ্রী। চাকমা রাজবাড়ি। কাপ্তাই হ্রদ সৃষ্টির পর পুরনো রাঙামাটির সঙ্গে ডুবে যায় পুরনো রাজবাড়িও। ১৯৬০ সালে পুরনো রাজবাড়ি ছেড়ে শহরের মধ্যখানে বর্তমান স্থানে চাকমা রাজবাড়ি গড়ে তোলা হয়। শহরের রাজবাড়ি এলাকা থেকে নৌকা দিয়ে পেরিয়ে চাকমা রাজবাড়ি যেতে হয়, যেখানে গেলে চাকমা ঐতিহ্য চোখে পড়বে। মুন্সি আব্দুর রফ স্মৃতিসৌধ। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রফ ১৯৭১ সালে ২০ এপ্রিল হানাদারদের সঙ্গে সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছিলেন রাঙামাটির নানিয়াচর বুড়িঘাটের চেঙ্গি নদীর পাড়ের একটি টিলায়। তিনি যে টিলায় শহীদ হন সেখানে আছে তার কবর। নির্মাণ করা হয়েছে সীমান্ত শিখা নামে স্মৃতিস্তম্ভ। কোথায় থাকবেন ও খাবে? রাঙামাটিতে থাকার জন্য আছে বহু হোটেল মোটেল, পাবেন বিভিন্ন সরকারি বিশ্রামাগার। রাঙামাটিতে বেড়াতে এসে অনেকে আদিবাসী খাবার খেতে চান, তাদের জন্য শহরের রাজবাড়ি এলাকায় আছে একাধিক হোটেল।